আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকে বিভিন্ন কারণে ধানের জমির উপরের মাটি বা টপ সয়েল কেটে ফেলেন। এতে জমির আসল শক্তি বা উর্বরতা চলে যায়। আমার সামনে যে জমিটা দেখতেছেন, এই জমিটা থেকে এই জমির মালিক মাটি কেটে ফেলে। এরপরে দেখেন এখন ধান রোপণ করছে, একই সঙ্গে পাশের জমিগুলো দেখেন যে পার্থক্যটা কোথায়। এই পার্থক্যটার জন্যই কিন্তু আমাদের কাছে আসছিল, আমরা একটা সাজেশন দিছিলাম। এই সাজেশনের বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরব। আজ আমি আপনাদের দেখাবো মাটি কাটার পর মাত্র কয়েকটি কাজ করলে আপনারা পরবর্তী ফসল হবে আগের চেয়েও ভালো। চলুন শুরু করি তাহলে। প্রথমে যে কাজটি করবেন বা যেটি প্রয়োগ করবেন সেটাই হচ্ছে জৈব সার প্রয়োগ। মাটি কাটার পর জমিতে সবার আগে দরকার প্রচুর পরিমাণ পচা গোবর বা কম্পোস্ট সার। বিঘায় প্রতি অন্তত 40 থেকে 50 মণ গোবর দিলে মাটিতে প্রাণ ফিরে আসবে। দ্বিতীয়টি হচ্ছে সুষম রাসায়নিক সার। মাটি কাটার ফলে দস্তা ও সালফারের ঘাটতি দেখা যায়, তাই জমি তৈরির সময় বিঘা প্রতি 1.5 কেজি 1 কেজি থেকে 1.5 কেজি দস্তা জিঙ্ক দিবেন এবং অবশ্যই সাথে 10 থেকে 15 কেজি জিপসাম অবশ্যই ব্যবহার করবেন। তৃতীয়টি হচ্ছে টিএসপি ও পটাশ। শিকড় মজবুত করতে এবং গাছকে রোগমুক্ত রাখতে টিএসপি এবং পটাশ বা এমওপি সার ব্যবহার সাধারণের চেয়ে কিছুটা বেশি পরিমাণ ব্যবহার করা ভালো। মনে রাখবেন, মাটি যত্ন নিলে মাটি আপনাকে ভালো ফল দিবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কৃষকদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।